যদিও আমার ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা যখন এইটা শিখে নেবেন তখন আপনাদের আর কোনো সমস্যা হবে না। 10-15 সেকেন্ডের ভিতরে আপনারা গাড়িটা সম্পূর্ণভাবে দাঁড়া করতে পারবেন। মাথা ঠান্ডা করে যখন আপনাদের ব্রেক ফেল হবে, মাথা ঠান্ডা করে প্রথমে আপনারা এই যে 4 সিগন্যালটা চালু করবেন। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো হাইওয়েতে ব্রেক ফেল হলে কিভাবে গাড়ি 10-15 সেকেন্ডের ভিতর গাড়ি দাঁড়া করাবেন, এ সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিব। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই সেম কিভাবে গাড়ি দাঁড়া করাতে হয়, সেটা আমি আপনাদেরকে যখন ভিডিওটা শেয়ার করেছি তখন আপনারা অনেকে আমাকে পার্সোনালি ফোন দিয়ে বা আর কমেন্টের মাধ্যমে বলেছেন যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই কিভাবে গাড়ি দাঁড়া করাতে হয়। তাই আজকে আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। দেখেন, যখন আপনাদের গাড়ি 60-70-80 স্পিড থাকবে, যখন এই স্পিডটা আপনারা তুলবেন তখন আপনাদের রাস্তা ফাঁকা থাকবে। না হলে আপনারা ফাঁকা রাস্তায় না হলে আপনারা 60-70 স্পিড কখনোই তুলতে পারবেন না। যখন মনে করেন আপনাদের 60-70 স্পিড থাকবে, রাস্তা ক্লিয়ার মোটামুটি, এই সময় আপনারা কি করবেন, মনে করেন আপনাদের হঠাৎ করে ব্রেকে কাজ করতেছে না। ব্রেকে কাজ না করলে আপনারা ঘাবড়াবেন না। কোনো প্রকার পিছনে যাত্রীরা থাকলে তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আপনার গাড়ি ব্রেক ফেল আছে। এই অবস্থায় আপনার মাথা সম্পূর্ণভাবে ঠান্ডা রাখবেন। ঠান্ডা রেখে তারপরে আপনারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন গাড়িটা। আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ ধারণা দিব, যদিও আমার ভিডিওটা একটু বড় হবে। তো আপনারা যখন এইটা শিখে নেবেন তখন আপনাদের আর কোনো সমস্যা হবে না। 10-15 সেকেন্ডের ভিতরে আপনারা গাড়িটা সম্পূর্ণভাবে দাঁড়া করতে পারবেন। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। এই যে দেখেন, মনে করেন আমার গাড়ির স্পিড এখন 80 স্পিডে, আপনাদের গাড়ি মনে করেন এখন ব্রেক ফেল চেক করাতে হবে। তাই সাথে সাথে আপনারা এই যে 4 সিগন্যাল যেটা আছে চালু করবেন। আচ্ছা, এখন না, আমি দেখি সামনে একটা বাজার আছে, বাজারটা পার হয়ে যাই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আমার রাস্তা এখন ক্লিয়ার আছে। এখন আমি মনে করেন আমার এখন ব্রেকে কাজ করতেছে না। ব্রেকে কাজ না করাতে আমি এখন গাড়িটা এখন রাস্তার কোনো পাশে দাঁড়া করাবো। এখন গাড়ি আমার স্পিড আছে 70+। এখন আপনারা মাথা ঠান্ডা করে যখন আপনাদের ব্রেক ফেল হবে, মাথা ঠান্ডা করে প্রথমে আপনারা এই যে 4 সিগন্যালটা চালু করবেন। এই আমি চালু করলাম। চালু করা অবস্থা এখন মনে করেন পিছনের গাড়িগুলি আমাকে দেখতেছে যে আমার গাড়িতে মনে হয় কোনো সমস্যা আছে। এই অবস্থায় আপনি কি করবেন, এই যে ব্রেকে চাপ না দিয়ে ডি থেকে 2 গিয়ারে আনবেন। এই দেখেন 2 গিয়ারে আনছি। 2 গিয়ারে আনার সাথে সাথে আমার গাড়িটা মোটামুটি অনেক স্লো হয়ে গেছে। তার 2-3 সেকেন্ড পরে আবার আনবেন নিচের গিয়ারে এল গিয়ারে আনার সাথে সাথে আপনার গাড়িটা, এই দেখেন আমি ব্রেকে চাপ না দিয়ে এই দেখেন আমার গাড়িটা একদম পুরো স্লো হয়ে গেছে। এখন আমার স্পিড আছে 20। এই অবস্থায় আপনারা হ্যান্ড ব্রেক, আমার হ্যান্ড ব্রেক হয় পায়ে, আর আপনাদের বিভিন্ন গাড়ির হ্যান্ড ব্রেক হাতে বা সাইডে থাকতে পারে, বা পায়ে যাদের আছে হ্যান্ড ব্রেক, আপনারা পায়ে হ্যান্ড ব্রেক আস্তে চাপ দেবেন। এই দেখেন আস্তে আস্তে আমি হ্যান্ড ব্রেক চাপ দিচ্ছি। এই দেখেন
এই আমার গাড়ি ব্রেক হয়ে গেছে। এখন ব্রেক হয়ে যাওয়ার পরে আপনার এই যে গিয়ার আবার পার্কিং করে দিবেন, শেষ, আমার গাড়ি দাঁড়া হয়ে গেছে। এটা বড়জোর 10 থেকে 15 সেকেন্ড লাগবে, তার বেশি সময় লাগার কথা না। আমি যেহেতু ভিডিও করতেছি তাই আমার আপনাদের বোঝানোর জন্য আমার একটু দেরি হয়েছে। আশা করি আপনারা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আর যাদের কোনো প্রশ্ন আছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করবেন। আপনাদেরকে পরিপূর্ণ গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।